কোনদিন আমাকে মাফ করবেন না, কোনদিন ক্ষমা করবেন না। এই ধারণা ভুল। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি কি গুনাহ করেছো, তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। কিভাবে ক্ষমা চাও? শুধু ক্ষমা চাইলেই তো হয় না, ক্ষমা চাওয়ার কিছু আদব কায়দা রয়েছে, কিছু সময় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাতের তৃতীয়াংশে যখন প্রথম আসমানে চলে আসে, তখন যদি কোনো বান্দা উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, নাম করে ডাকতে থাকে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি আমার কাছে চাও। তোমার কি প্রয়োজন? তোমার চাকরির প্রয়োজন, রিজিকের প্রয়োজন, খাবারের প্রয়োজন, কিসের প্রয়োজন? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। কিন্তু বান্দাটা খুবই গাফেল, বান্দা খুবই অলস। যখন তার মালিক প্রথম আসমানে এসে তাকে ডাকে, তখন বান্দা ঘুমিয়ে থাকে। কত নাফরমান বান্দা, কত গাফেল বান্দা, তার মালিক সব এসে তাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে নিতে চায় না, দিতে রাজি না। এই জন্য গুনাহ করেছি। মানুষ দুর্বল, মানুষ গুনাহ করবে। আল্লাহ তাআলা বলেন, খলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ গুনাহ করবে, মানুষ দুর্বল। যখন আবার মানুষ ক্ষমা চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ আল্লাহ মাফ করতে ভালোবাসেন, বান্দাদেরকে দিতে ভালোবাসেন, বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্য গুনাহ করে ফেলেছি, সাথে সাথে তওবা করে ফেলি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন।